হুজুর যত কথা কইছে প্রত্যেকটা কথা 100 হয়নি, হ্যাঁ? তারপরে আপনাদের সন্দেহ হচ্ছে। আপনারা বলেন আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসির করছে, কথা কর না করেনি? 13 বছর অপরাধে জেলখানাত না বিনা অপরাধে? যারা বলবেন না তাদের মনে হয় সন্দেহ আছে। কে সাইদি হুজুর যত কথা কইছে প্রত্যেকটা কথা 100 হয়নি, হ্যাঁ? তারপরে আপনাদের সন্দেহ হচ্ছে। বিনা দোষে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানার ভিতরে তার চেহারা যখন টসটসে হয়ে গেল তখন তাকে আবার হাসপাতালের চিকিৎসার নাম করে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আপনারা বলেন তো সাইদি হুজুরের চাহিদা কি? ওমর ফারুক বললেন, রাখাল এই না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাবার নাই, এই রোদে পড়ে পড়ে তুমি উটদুম্বা চড়াও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন মানতেছো, এর বিনিময় হিসাবে তোমার চাহিদা কি? রাখাল ছোট্ট বাচ্চার মতন কান্দার বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো, আমার সঙ্গে সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, পাগলা আমি তোমার কাছে তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শোনায় দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াত দিয়ে আমি কি বুঝালাম তুমি জানো? ওমর ফারুক চমকে উঠছে, শব্দ বেশ বুঝতে পারছে এটা উমর সাহেব। তুমি জানো এই আয়াত দিয়ে আমি দুটা চাহিদা, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে পেরেছে, সেই উমরকে যদি খালি একটা নজর দেখতে পাইতাম এই দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পূরণ করত। আর আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে চাহিদা কয়টা? অফিল আখেরাতে হাসানা মানে কি? আখেরাতে সৌন্দর্য হলো আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম আমার দিকে তাকান, খস করে ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়ে, পাগলা নাকি আমার ঘামা হাতে চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আচ্ছা আপনারা বলেন তো, রাখাল যে কোরআন অনুযায়ী চলতেছে মরার পরে খুঁটি যাবে? আয়াতটাকে শোনেন, আপনাদের বিশ্বাস হচ্ছে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওমর ফারুক বলতেছেন, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না, পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলে, প্রতীক মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা ভালোই বলতেছ, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? একটা হলো নগদ, একটা কি নগদ বোঝেন না? হযরত উমরকে দেখা এটা কি, আর মরার পরে জান্নাত এটা কি? তো মরার পরে জান্নাত পাই, বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে কোন জায়গায় বাজে? উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে ওমর
এটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? এই সবাই জোরে কোন কয়দিন যায় না? আর সেই উমরও কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে ভাই তুমি যে উমরক দেখবার চাও না, আমি সেই উমর, এই বলাও সারা রাখা, এর নাম হলো হার্ট ফেল। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর, এইটা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। উমর ফারুক বলে, রাখাল সত্যি যদি উমরকে তুমি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটা দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। এখন আপনারা বলেন তো, কোন দল ক্ষমতাত গেলে ইমামতি করবার পারবি? ও কোথায় শরম লাগিচ্ছে? আর জামাতের নাম ধরার দরকার নাই। আলেম ওলামার দল যদি ক্ষমতায় যায়, আল্লাহ ওয়ালার দল যদি ক্ষমতায় যায়, তাহলে তারাই শুধু ইমামতি করতে পারবে। জোরে কথা কন না কেন রে ভাই, কথা কন না কেন? নেতাক যদি দেখবার চাও, মসজিদত যাও, মেহরাবের মধ্যে কে নামাজ পড়াচ্ছে আগে সেটা দেখো। মিয়া, আমার গ্রামের মসজিদে 3 জন মুসল্লি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। হুজুরের মা অসুস্থ, হুজুর হাসপাতালে চলে গেল, মা খুলে। এখন হুজুর মসজিদে আসেনি। এখন এরা 3 জন খালি বারবার ঘড়ি দেখতেছে। আমি ঢুকবার চাই, দেখতেছি আর 1 মিনিট আছে। আমি ঢুকলি এরা 3 জন জোর করে আমার সামনে দিবে। দরকার নাই, দেখি আজকে কি হয়। আমি জানলাতে দেখে আস্তে করে ব্যাগ দেয়, এই দরজার ফাঁকে থাকলাম। যেই 1 মিনিট পার হয়ে গেল, তখন আওয়ামী লীগ বলতেছে, কে রে আজকে মনে হয় হুজুর আসবি না। তাহলে আমরা 3 জন জামাত করি। জামাত বলছে যে ভাই আপনার দল ক্ষমতা আছে, তাহলে আপনি সামনে যান। আওয়ামী লীগ দিবে উল্টা বলতেছে, পাগলা আমি মাঝে মধ্যে ঢুকি রে, কিন্তু ওই জায়গাতে আমি জীবনেও যাইনি। তো বলতে বিএনপি ভাই তাহলে আপনি যান। বলে পাগলা হয়েছে, সে আকামত দিচ্ছি, যা তুই যা। আমি আওয়ামী লীগ, আমি জামাত করি। এই কিসের জামাত রে? মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3 জন ভাই ভাই আমরা এক কাতারে নামাজ পড়তে চাই। দলে কোন সুবহানাল্লাহ। তার মানে মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, আল্লাহর ঘরের মধ্যে যেমন দলাদলি চলে না, সমস্ত মুসলমান কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে। যেদিন বাংলাদেশ আল্লাহকে দিবার পারবেন, সেদিন বাংলাদেশের মধ্যেও দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? রাখালকে উমর বলতেছে, যদি সত্যি দেখবার চাও, ফজরের নামাজ কোন জায়গা? সামনে কাতারে। সামনে কাতারে মসজিদে করলে হবে, তাই সামনে কাতারে নামাজ আদায় করব। মেহরাবের মধ্যে যেই লোকটা ইমামতি করতেছে, সেই হলো হযরত উমর। রাখাল বলতে যে ভাইজান, আমি হলাম বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, তুমি বারান্দার নামাজ পড়ো, মসজিদের মধ্যে ঢোকো না কেন? বলে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই কথা তুমি কোথায় পেলে? আত্তাকুল্লাহর ডিগ্রি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। কোন আলেম দামি না, কোন হাজি দামি না, একটা ভ্যানালার অন্তরে যদি আল্লাহর ভয় বেশি থাকে, সে আল্লাহর কাছে সবচাইতে দামি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সিয়ারত বসে আছি, ওয়াজ করতেছি, আমি দামি না, ফটত বসে যারা ওয়াজ শুনতেছেন তারাই দামি, যদি আমার চাইতে আপনাদের অন্তরে আল্লাহর ভয় বেশি থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাখাল, তুমি বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নবীর সাহাবীরা নামাজ পড়ে, তারা বেশি দামি। এই উল্টা কথা তোমাকে বুঝালো কে? উমরকে যদি দেখবার চাও, সামনে কাতারে নামাজ পড়া লাগবে। এখন কি কইব কও? রাখাল বলতেছে, তাহলে আজকে ঈশার নামাজ পড়ে
আমি আর বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়ে বাড়িতে যাবা না কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই আর সামনে কাতার যদি না পাই, এই জন্য এশার নামাজ থাকাই আমি সামনে কাতারে ধরার একটা চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন, রাখাল তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত শেষ না হতেই আর 1 ওয়াক্ত, সেই ওয়াক্ত শেষ না হতেই আর 1 ওয়াক্ত, 3 ওয়াক্ত তাড়াতাড়ি না? আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি না, বুঝতে পারছেন না? কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন কও? রাখাল কহে, মূর্খ মানুষ করবারই। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা দিছে, যে এই লম্বা সময়ের মধ্যে তুমি দুনিয়ার কাজ কাম করবে, আলু টালু আবাদ করবে, ধান আবাদ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এইগুলা কাজ কাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, দেহের একটা ক্ষয় আছে না নাই, এই দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে তুমি যদি এশার নামাজ থেকে ফজরের নামাজ ধরবার চাও আর তোমার চোখের যদি ঘুম ধরে, তখন কি করবা? রাখাল বলতে, ঘুম যদি ধরি মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই কষে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখালেই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পারবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কন, দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, সবাই জোহর নামাজ পড়ে বাড়িতে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরা গল্প করার সময় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ছোটবেলায় পিএস, কাঁচা পিএস খাই মসজিদে গেছি, কুনে যে ঘুতে মেরে বের করে, তোর মুখ পিএস গন্ধাই রে। আর এখন মসজিদের মধ্যে পিএস কাটা মুড়ি মারতেছে, মানে মসজিদ তোর বাপের রান্নাঘর। কি মসজিদ তোর বাপের রান্নাঘর? মসজিদের একটা গুরুত্ব আছে না? কথা কওয়া লাগবে, গুরুত্ব আছে না নাই? রাখাল, ফজরের আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে 5টা আযান দেওয়া হয়, সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। সবচাইতে গুরুত্বপূর্ণ আযানের নাম কি? সবাই কন। এই যুবকেরা, মুরব্বীরা একজনও করবেন না, এই যুবকেরা ফজরের নামাজের আযানে একই শব্দ 2 বার বেশি কয়, সেই শব্দ কি? আপনারা করছেন কেন? এরা 3টা পর্যন্ত ঘুম পাড়ে, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে। এই সাদা যুবকেরা 3টা পর্যন্ত খেলা দেখে, আর ফজরের আগে যে আযান কেবল আল্লাহ কতি, ওরা ল্যাব দেয় মাথার উপর, ল্যাব মাথার উপর দেয়, পাও বের হয়, পাওটা না বুকের কাছে আনছে। আপনি বেড়া জানলা দিয়ে দেখবেন, মনে হয় ল্যাপের মধ্যে চাউলের বস্তা ঠেকা থসা, মাথাও নেই পাও নেই। কেরে আপনারা কি মনে করতেছেন বুড়া হলে নামাজ ধরবেন? বুড়া হলে আল্লাহ হাসরের ময়দানে বলবে, তোর শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোর বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে যাও। জোরে বলেন, কত ঠিক কথা বলেন? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে পড়বার না চাইলে ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। হুকুম কার? জোরে কার হুকুম কার? যুবকেরা শোনো, 2 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়লে মুনাফিক হবা। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ তোমাকে জামাতে আদায় করা লাগবে। আমি যেই বললাম লাগ, আপনার পরকা শব্দ বলবেন লাগ। এর নাম হলো শূন্যস্থান পুরা করা। এইরকম করে যদি ওয়াজ শোনেন, একটা লোকের ঘুম ধরবি না। কি আপনাকে ক্লান্ত লাগতেছে? হযরত ওমর বলে, রাখাল, আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, বারান্দায় যারা নামাজ পড়ে
এরা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, এরা আকামতের গুরুত্ব দেয়। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, বারান্দাত কারা নামাজ পড়ায়? সবাই লুল্লিল মুসাল্লিল, শেষে আসে আগে যাবি, শেষে আসে আগে যাবি। এরকে ধান্দাই হলো মসজিদের মধ্যে বেশি সময় দেওয়া যাবে না। এরা আগে কাতারে যাবি না তো, আগে কাতারে নামাজ পড়ে যেই পিছন দিকে তাকাচ্ছে দেখে একজন নিয়ত করছে রে, আরে ওই যে বাড়াবি, ওই যে ছটফট করে 2 রাকাত নামাজ পড়া বাড়াবি, মাগরিবের ফরজ সুন্নত 2 রাকাত আছে, ওই 2 রাকাত পড়ে দেখে এরা ভর্তি কান ধরে তোবা করতেছে, আর জীবনের সামনে কাতারে আসবো না, আরো আজকে ভুল করছি। আল্লাহ রাসূল বলেছেন, সামনে কাতারের খালি সোয়াব যদি আমি বলে দিতাম, সামনে কাতারে মুসল্লি আসার জন্য মারামারি শুরু করে দিত, এত সোয়াব আল্লাহ সামনে কাতারে দেবে। কন্যা সুবহানাল্লাহ। রাখাল এতদিন নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে প্রবেশ করা লাগবে, আর মসজিদের মধ্যে প্রবেশ করতে গেলে একটা দোয়া লাগে। একটা কি লাগে? এ দোয়া কি আপনারা জানেন? না না, আপনাকে কভার করছি না, দেখি তো একটা, এই যে হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে আছো, দেখি ময়না কত। মসজিদে ঢোকার দোয়া কি কব জানেন না? আপনি ইউটিউব চালাচ্ছেন, এতদিন হলে রাখালের ওয়াজ শুনতেছেন, তাও দোয়া জানেন না ময়না? অন্য কোনো যুবককে আর প্রশ্ন করবো না। এই যে আমার এই ভাই চশমা আলা ভাই, মন কষ্ট নিয়েন না, এটা দেখ কি শব্দ আপনি পাবেন। আল্লাহুম্মা ফতাহলি, কোন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আচ্ছা, এই দোয়া মুখস্থ করতে কোনো মাদ্রাসা যাওয়া লাগবে? কথা কোন মাদ্রাসা যাওয়া লাগবে? এই শুনতে শুনতে আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে বলতে শুনিনি যে সূরা ফাতিহা মুখস্থ করার জন্য মাদ্রাসা পড়া লাগছে। এমনি 2-4 দিন নামাজ পড়তে পড়তে সূরা ফাতিহা মুখস্থ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে ঢোকার দোয়া, মসজিদে বাইরের দোয়া, এলা মুখস্থ করার জন্য মাদ্রাসা পড়া লাগবে? তাহলে সবাই বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল কোন পা? জোরে কোন কোন পা? ঢোকার সময় কোন পা? বের হওয়ার সময় কোন পা? যদি কেউ, ফতুয়ার কিতাব আছে, যদি কেউ ঢোকার সময় বাম পাও দেয়, মনে ভুলে ঢুকছে না, খেয়াল করেন, ফট করে বাম পা দিছে, আল্লাহ রাসূল বলতেছেন যখনই মনে হবে সে বাম পায়ে ঢুকছে, তাকে আবার ব্যাক গিয়ার দেওয়া লাগবে। ধার মাথা কাট করা হবে না, ওইভাবে ব্যাক গিয়ার বোঝেন না? ওইভাবেই পিছনে আসা লাগবে, আসা আস্তাগফিরুল্লাহ পড়ে তারপরে ডান পা দিয়ে আবার দোয়া পড়ে ঢোকা লাগবে। যদি আপনি বাম পায়ে ঢুকাই যান তাহলে আপনার নামাজ মাকরু হবে। সেই জন্য আবার কি করা লাগবে? কথাটা কি খেয়াল করছেন? ব্যাক গিয়ারে আসা লাগবে, মুখ ঘুরে পারবেন না। ওই ব্যাক গিয়ার বোঝেন না? ব্যাক গিয়ারে আসে আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার ভুল হয়ে গেছে আল্লাহ, এই বলে আবার ডান পা দিয়ে মসজিদের মধ্যে ঢুকতে হবে। রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। এতদিন রাখাল নামাজ পড়ছে কোন জায়গায়? জোরে কোন জায়গায়? আজকে সামনে কাতারে যাওয়ার জন্য রাখাল যখন রাস্তা নেয়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে বলে, আল্লাহ আল্লাহ, এতদিন মনে করেছিলাম মসজিদের মধ্যে দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনারা ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। এখন এসপি সাহেব ভিতরে ঢুকে দেখে একজন মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরা হবে, কিন্তু এসপি সাহেব ঘাড় কাত করে পিছন দিকে তাকা দেখে চৌকিদার খাড়া হয়ে আছে, তাই ভিতরে আয়, এমন হুঙ্কার মারছে। চৌকিদার ভয়ে ভিতরে এসে পিছনে খাড়া হয়ে আছে। চৌকিদার কয়, কে রে? এসপি কয়, পিছনে থাকিস কে রে? কাতার পুরা হয়নি পাগলা, আমার কাছে দাঁড়া। তখন কই, স্যার আমি কিসের চৌকিদার? তুইও হামো তাই, আমার দাঁড়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চৌকিদার বলে, স্যার আমার পা ফাটা, আপনারটা তেলতেলা। এসপি বলতেছে, তেলতেলা ফাটা এক হয়ে যাবি রে।
মসজিদের মধ্যে এসপি চৌকিদার নাই। এক ফকির ভিক্ষা করবার গেছে বাদশাহ শাহজাহানের দরবারে। একজন মন্ত্রী বলতেছে বাদশাহ তো এখন রাজ দরবারে নাই, ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ওই ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ। জানলার একটা ফাঁক দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে কাঁদতেছে। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে, কিন্তু ভিতরে ঢুকে দেখি আমিও যা বাদশাও তাই। তাহলে আসল বাদশাকে? আসল বাদশা মানুষ না, আসল বাদশা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসল বাদশা হলেন আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। হাসিনা কছিল এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমাকে নামাইকে আল্লাহ কয় 5 তলা তুটা 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গাঁত দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 9টার সময় এই কথা কয়ে বেটা ঘুমায় গেছে। 3টার সময় একটা ভূমিকম্প বোঝেন না, বিল্ডিং খালি লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, 9টার সময় কি করছে ওটার মনে নাই। এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও আর পরার টাইম পায়নি। আল্লাহ কয় আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। হাসিনা 41 সাল লাগলো না, 24 সালে আল্লাহ তোমাকে ন্যাংটা করে নামায় দিল। জোরে কোন কথা ঠিক কি না? ক্ষমতার মালিক কে? সম্রাট শাহজাহান যদি আল্লাহর কাছে ফকির ফকির বলে কাঁদতে পারে, তুমি হাসিনা কি হইছ? ক্ষমতার মালিক কেউ না, ক্ষমতার মালিক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের একমাত্র ক্ষমতাকার। আরো জোরে বলেন ক্ষমতাকার। বিশ্বাস হচ্ছে না? আপনার যেখানে বসেছেন আল্লাহ যদি কয় উঠপার দেব না রে, পারবেন? আজকে আমার কি হয়েছিল জানেন? 2টার সময় ডায়াবেটিস নীল হয়ে আমি ঠাস করে পড়ে গেছি রে ভাই। 2টার সময় পরে আমার যে বক্তব্য করলো আমার নাতি মিশিংটা আমার এখান থেকে রক্ত বার করে পরীক্ষা করে দেখে ডায়াবেটিস 2, মানে নীল হয়ে যাচ্ছি আমি। সাথে সাথে চিনি, তারপর শরবত টরবত মিষ্টি সন্দেশ যা আছে এখানে মুখের মধ্যে খালি ঢুকে দিচ্ছে সমানে। আমার মতন একটা জুয়ান তাগড়া মানুষ পড়ে গেছি ভাই। যদি এরা চিনি মিনি না ঢুকালো, আল্লাহ গায় তোর আর ওটার ক্ষমতা নাই রে, ওটার ক্ষমতা নেই রে। আহারে আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ অহংকার কেমনে করে, কেমনে লিজে পারে না। 2 জন 3 জন ওর ধরে ধরে টেজে তুলে দেয় কোনো মতে। মাইক পাইয়া মাজা ভাঙ্গা পাগলা, তুই লিজি হাঁটে পারিস না ঠিক মতো, ক্যাঙ্গর ব্যাঙ্গর করে হাঁটিস। আর ওই মাইক পায়ে কয় খেলা হবে খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাজা লাগবি রে, মাজা ছাড়া খেলা যায়? একটু মনোযোগ দেন। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, জোরে বলেন কোন কাতারে? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায়। ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত ফরজের আগে। ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কিন্তু সবচাইতে বেশি। যত সুন্নত 12 রাকাত সুন্নত আপনাকে পড়াই লাগবে। কয় রাকাত? 12 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, আপনাকে পড়তেই হবে। তার মধ্যে হচ্ছে মাগরিবের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মানে 6 রাকাত সুন্নত খালি জোহরের মধ্যে আছে। আর এই 4 ওয়াক্ত মিলে আছে 6 রাকাত। আসরের কোনো সুন্নত নাই, আছে যেটা সামনে না পড়লে কোনো পাপ নাই। কিন্তু এই 12 রাকাত, তাহলে কয় রাকাত হলো? আমি আর একবার বলি, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত। এই সর্বসাকল্যে 12 রাকাত সুন্নাত। তার মধ্যে রাসূল বলেছেন ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব সবচাইতে বেশি। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, মনের মধ্যে বড় আশা, আজকে প্রাণ ভরে হযরত ওমরকে দেখমু রে। সারা জীবনের সাধনা। রাখাল যেখানে বসে আছে
একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি। কয় কে রে, আমার জায়গা, এটা কে বসে আছে রে? এখন আপনারা বলেন তো ভাই, একমাত্র ইমামের জায়গা ছাড়া মসজিদে কারোর জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাত কে বসে আছে? এটা বলার পিছনে কারণ হলো রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। তার নাম কি? আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যতদিন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যতদিন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এ কথা বলে রাসূল কারো আর নাম কয় না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। এ আলী পর্যন্ত কি? খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর কে দাঁড়াবে? সবাই কন না কেন, কে দাঁড়াবে? কিন্তু যাকে জায়গা দখল। নবী বলেছেন, আল হায়াউন ওসমান। ওসমানের শরমও বেশি, নরমও বেশি। ওসমান দেখতেছি একটা ভাই যখন বসে আছে, বসার সাইজও ভালো। বসার সাইজ মসজিদে কিন্তু বসার সাইজ দুই একটা দেখবেন বেয়া সাইজ, দুই একটা বেয়া সাইজ আর বসে না, বসে টুকটাক ধরে বসে। কেরে নামাজের শুরুতে বসতো তো টোপন ধরে রেখে দেখি লেটা ফেলে বসছে, না ইঙ্গা হাঁটু ধরে বসছে, তত ঘুম ধরবি। এত সুন্দর হয়ে বসে আছে। ওসমান গনি দেখে রাখা, বুধবার নিতে রাখা ফাঁক আছে, একটু ফাঁক আছে, এই ফাঁকের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে বলেন কয়বার? একটা মূর্খ মানুষের দিকে কেউ যদি বারবার তাকায়, আপনি বলেন তো মানুষ খুশি হবে না রাগ করবে? হ্যাঁ, শিক্ষিত মানুষের দিকে বারবার তাকান, ওই ব্যাপার হবে না। কিন্তু একটা অটো ভ্যানালার দিকে যদি 3 বার তাকান, হুজুর কি গাড়ি দিয়ে চলেন তো, খুব মশান হতো নাকি? হযরত ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাইছে। রাখাল এই মিয়া, বারবার আমার দিকে তাকাও কেন মিয়া? ওসমান গনি চোখের পানি বের করে বলতে, ভাইজান আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এ কারণে বারবার একটু তাকাই। বলে আমি সামনে কাতারে কেন আসব? আমি বারান্দাত নামাজ পড়ি, আমি হলাম একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম না, তাদের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল মাঠে নিয়ে যান, আপনার গরু যদি মানুষের আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, ওইদিকে আলুর ক্ষেত আছে বাবা, এরকম বাবা শোনা করে গরু শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ধাপ যদি সামনে যায়, গরু কিন্তু মানুষের চাইতে শোনে ভালো। গরু ঘাড় কাটতে দেখে, ওরে বাবা রাখাল আমার লাঠি ঝাঁকাচ্ছে রে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আমি আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া, কিসের দায়িত্ব? রাখালের দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমার বাড়িতে কোনো গরু নাই, আমার বাড়িতে কোনো ছাগল নাই, তাহলে আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে 42 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আইডিয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। 42 বছরের গাভী হলো আপনার বউ, আইডিয়া হচ্ছে আপনার বেটা, আর বকনা হচ্ছে আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? রাখালি মানে কি?
ওই যেন পরের আবাদ না খায়, জোরে কোন কথা ঠিক কিনা? ওই যেন বাংলাদেশের চ্যানেল ছাড়া হিন্দুকের স্টার জলসা না দেখে, জোরে কথা কন না কেন রে ভাই? ওই যেন সুন্নতি পোশাক পরা ছাড়া ওই কাফের বেঈমানদের পোশাক যেন না পরে, ওর পোশাক যেন টাকনুর উপরে থাকে, টাকনুর তলে যেন না যায়। ওই রাখালি করতে গিয়া ওই আপনার মেয়ে যেন পর্দার মধ্যে থাকে, ও যেন বেপর্দা না হয়। এই হিসাবে আপনাকে রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি সামনে কাতারে জোহরের নামাজ আদায় করলেন, আপনি আল্লাহর বান্দা, তাকবীরুল্লাহর সাথে সামনে কাতারে জোহর নামাজ আদায় করলেন। তো জোহর নামাজ আদায় করে বাড়ি গিয়ে দেখেন আপনার বউ 3 তরকারি গরম ভাত আপনার সামনে দিছে, আপনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বলে ভাত যখন মুখত দিবেন তখন আপনার বিবেক বলতেছে, কে রে হুজুর, এই 3 তরকারিতে গরম ভাত দিছে আর তুই দোয়া দরুদ করে ভাত খাচ্ছ, যে ভাত পাক করে তোকে দিল ওই নামাজ পড়ছে কিনা শুনবি না? তখন ভাত রাখা বলতেছে, কে গো নামাজ? গোসলই করিনি। উল্টা বলতেছে, আমি গোসলই করিনি। এত কামের মধ্যে গোসল করার টাইম পাওয়া যায়? তখন আপনি ভাত রেখে বলবেন, গোসল কর, নামাজ পড়। একটা বেনামাজির হাতে আমি নামাজি খাবো না রে। কাজে এই রাখালি করে দেখেন, ওই দৌড়ে দেয় গোসল করে জোহর নামাজ পড়ে আপনার সামনে যখন আসে বলবে এখন খান, তখন আপনি বলবেন হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। একলা খাবো না, 2 জন মিলে খাবার চাই, এক থালি 2 জন। বউ আপনারে খাওয়াবে, আপনি বউরে খাওয়াবেন। ফেরেশতারা বলবে, আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছেন, স্বামী স্ত্রী 2টাই একসাথে জান্নাতি। আপনি ফজরের নামাজ পড়বার যাচ্ছেন, কিন্তু আপনার আগে আপনার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে। আপনার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, আর ফজর আযান শোনার পরে ওই ল্যাপের মধ্যে ঢুকে গেছে। কে? আপনি কি রাখালি করবেন না? বিড়াল যেমন ইন্দু, আমার কথা দিকে তাকান, বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে যান, ল্যাপটা খেলি টান দেওয়ার পরে ছেলে লাভ ধরে বলবে, আব্বা আহ আহ করতেছেন কেন? বলে ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইজ ঠিক কুত্তার সাইজ একই সাইজ রে। তুই আমার সন্তান হয়ে ফজর আযান শুনে ল্যাপের মধ্যে থাকবি? ওঠ, ওযু কর, নামাজ পড়। জোর করে যখন আপনার ছেলেকে ওযু করে মসজিদে নিয়ে যাবেন, ফেরেশতা বলবে, আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছে, বাপ বেটা 2টাই জান্নাতি। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনার 17 বছরের মেয়ে আছে, আপনি একজন বাবা হয়ে বলেন তো, আপনার মেয়েকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আপনি একজন বাবা, বাবা হিসাবে আপনি চিন্তা করেন, আপনার মেয়েকে আপনি পরিমণি করবেন না ফাতেমা করবেন? এই সিদ্ধান্ত আপনাকেই নেওয়া লাগবে। কারণ বিবাহের আগে মেয়ে যতদিন বাপের বাড়ি থাকবে, বাবাকে মেয়ের দিকে রাখালি করার দরকার আছে না নাই? মাত্র 9 বছর, মাত্র 9 বছরের ফাতেমা ঘরের মধ্যে হাতের মধ্যে চুরি দিয়ে, 2টা চুরি দিয়া মুসকে মুসকে হাসতেছে। নবী আমার ঘরের মধ্যে পা দিয়া ওই ফাতেমার হাতে চুরি দেওয়া দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? ফাতেমা বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটির ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে ওই চুরি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিয়ে পকেটের মধ্যে কেন তুললেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা ফাতেমা শুধু চুরি না, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব। ও ফাতেমা, একদিন তোমার কানের দুল পরায় দিব, একদিন তোমার গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে,
সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজা চলবে, শুধুমাত্র একজনকে খুশি করতে হবে, সেটা হলো তার স্বামী। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, ও বাবারে, বাড়ির যখন থাকে যেমন তেমন কাপড়, আর কোনো জায়গার যখন যায়, ও বাবারে, হে মা, একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। শোনেন মায়ের একটা মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পায়ে দেখে ফাতেমা ঘরত নাই। তাকায় দেখে ডান সাইডে হাসান হোসেন ঘুম পাড়তিছে। হাসান হোসেন ঘুম পাড়তিছে, আলী আছে, ফাতেমা নেই। এখন গভীর রাত্রে বউ যদি ঘরত না থাকে, যত বড়ই হুজুর হোক, মনের মধ্যে কিছু একটা হবে না? হযরত আলী হুজুর হিসাবে বড় না ছোট? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমার পরে এই পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী হচ্ছেন হযরত আলী, কারণ আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় আলেম হযরত আলী দরজার দাঁড়াইলেন। দরজার দাঁড়ায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হলো, কে রে, আমরা বাপ বেটা ঘুমের মধ্যে আছি, আর এটা মাও এই গভীর রাত্রে কালো চাদর মাথায় দিয়ে কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা একটা বারও পিছন দিকে তাকাচ্ছে না, কোনো দিকে তাকাচ্ছে না, খালি সোজা দৌড়াই। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় আছে, ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে গেল। হযরত আলী একটু দূর থেকে তাকায় দেখে কি করে। ফাতেমা করুণ স্বরে ডাকতেছে, বাবা, আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো, আমি আপনার কাছে আসতাম না বাবা। আমার মা নাই বলে আমি আপনার কাছে আইছি। আমার আরো অনেক মা আছে, আমার আরো মা আছে, আয়েশা আছে, সালমা আছে, ওদের কাছে বলে আমার কাম হবে না বাবা, তাই আপনার দরজায় আইছি। মেহেরবানি করে আপনি যদি একটু ঘরের দরজা খোলেন বাবা, মেহেরবানি করে যদি একটু ঘরের দরজা খোলেন। আলী দূর থেকে তাকায় দেখে কিছুক্ষণ পরে নবী ঘরের দরজা খুলে দিল। ফাতেমা যেই মাত্র ঘর দিয়া নবীর ঘরের মধ্যে ঢুকলো, আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগাইয়া দিছে। জানলার কাছে কানটা লাগাই দিয়েছে, দেখি বাপ বেটি কি গল্প করে। হয়তো আমার বিরুদ্ধে মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে, এই গভীর রাত্রে আইসে হয়তো আমার বিরুদ্ধে কিছু বলবে, এই শোনার জন্য কানটা জানলার কাছে লাগাই দিছে। সঙ্গে সঙ্গে নবী বলতেছেন, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী চুপ করছে, কে রে? আমি জানলার কাছে। এটা নবী কেমনে জানলো? নবী না, নবী খালি সামনে দেখে না, আল্লাহ নবীকে এমন যোগ্যতা দিছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে এই ইলমটা পাবেন, এই নূর পাবেন, ইলমে লাদুন্নি পাবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওলি ছাড়া ওই লাগামহীন ঘোড়া যেমন ইচ্ছা মতো চলে, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী জানলার কাছে দাঁড়ায় কানটা লাগায় শুনতেছে, দেখি কি হয়। এবার ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলীর সঙ্গে আসে নাই, আপনার জামাই আলী আমার সঙ্গে আসে নাই। আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আপনার জামাই আলীও ঘুম পাড়তেছে। এই সুযোগে আমি একটু আপনার কাছে আইছি বাবা, আপনি একটু ঘরে বাতি জ্বালান, আপনি একটু ঘরে বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বালান লাগবে না, তুই কি বলবার চাস তাড়াতাড়ি বল। ফাতেমা বলতেছে, বাবা এতদিন বলেছি কিন্তু কোনো লাভ হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই, আপনাকে একটু দেখাবার চাই, কারণ বহুদিন বলেছি বলে কোনো কাম হয় নাই, একটু দেখাবার চাই। যেই মাত্র রাসূল ঘরে বাতি জ্বলাইছে, এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায়া দিস। এটা নেওয়ার জন্যে না, এটা দেখানোর জন্যে। দুইটা হাত এইভাবে বাড়ায়া দিস। আল্লাহ নবী তাকায় দেখে দুইটা হাত গোস্তের টুকরার মতন,
রক্তে লাল হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আগামীকাল সকালবেলা হাসান হোসেন খাবার চাবে, আমার স্বামী হাসান হোসেন বাপকে খাবার দেওয়া লাগবে, কিন্তু আপনি বলেন বাবা এ হাত দেখে আর জাঁতা ঘুরান যাবে, জাঁতা ঘুরাইতে গেলে হাতে রক্ত দিয়া রক্ত ভিজে যাবে বাবা। এই গভীর রাত্রে আপনার কাছে আইসি বাবা, মেহেরবানি করে অন্তত 3টা দিন আমি জাতা ঘুরাবার পারবো না, আমি জব গমেরাটা পিষতে পারবো না, 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন বাবা। বাবা একটু মেহেরবানি করেন, আমার হাতের দিকে তাকান। আল্লাহ রাসূল ফাতেমার হাতের দিকে তাকায়া ঘরের কোণার মধ্যে গিয়া বলে, আল্লাহ আপনার কোনো ছেলে নেই, মেয়ে নেই, আপনি লামি আলী দলামি বলা, কিন্তু আল্লাহ কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আপনি সেগুলো ঘটকালি করেন নাই। এমন একটা গরিব আলীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হলো, আমার মেয়ে আজকে গোস্তওয়ালা হাত আমার সামনে নিয়ে আইছে। আল্লাহ আজকে আমার মেয়ের ঘরে খাবার নেই, এমন একটা গরিব আলীর সঙ্গে আপনি ঘটকালি করলে আমার কলিজার টুকরা ফাতেমার জীবনে শান্তি নাই। এই কথা যে মাত্র নবী কইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোমার বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুমি কেন ঘর থেকে বাইরে যাও? ফাতেমা বলে, বাবা আপনি একদিন আমাকে বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে আল্লাহর পর আমার হাসান হোসেনের বাপি হলো আমার চাইতে সব চাইতে দামি বাবা। আপনি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বলতেছেন আমি এই হাত দিয়ে জাঁতা ঘুরাইব, এই হাত দিয়ে আমি জবের গম আটা করবো, আমি আপনার কাছে কিছু চাই না বাবা। আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন, আপনার কাছে আমার কিছুই চাওয়ার নাই। সঙ্গে সঙ্গে নবী ডাকতে বলে, আল্লাহ এই ফাতেমা কে গো? আল্লাহ এই ফাতেমা কে? আল্লাহ বলে, হাবিব এই ফাতেমা হলো সাইদুস শাবাবে, এই ফাতেমা হলো খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জহরা সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ, ফাতেমাতুজ জহরা। এই ফাতেমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানাইছি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আল্লাহ নবী যদি তার মেয়েকে এরকম শিক্ষা দেয়, আর আপনার মেয়ে হাইল পরে গোটা পাড়া ঘুরতেছে কিলকিল করে, কত যুবক তার চেহারা দেখে নষ্ট হচ্ছে। আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওসমান গনি রাখালকে বললেন, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাইজান, আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, আমার নিয়ত হলো দেখার জন্য আসছি, আমি বারান্দার নামাজ পড়ি, দেখা যায় না, এই জন্য আজকে সামনে কাতারে দেখার জন্য আসছি, দেখা হলেই চলে যাবো ভাই, আর কোনোদিন কষ্ট করে এই সামনে কাতারে আসবো না, বারান্দা থাকলে যে দেখা যায় না, এই জন্য আমি দেখার জন্য সামনে কাতারে যাচ্ছি, দেখা আজকে হয়ে গেলেই আমি আর আসবো না। ওসমান গনি বলতেছে, আজকে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল কয়, পাগলা নাকি, আমার চোখের পাওয়ার ভালো, দেখা হবে না মানে আমার সামনে থাকবি আর আমি দেখবো না? ওসমান গনি বলে, ভাইজান তোমার চোখের পাওয়ার ভালো, সেজন্য তুমি দেখতে পাবা, কিন্তু আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি, এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হয়নি ভাই। কারণ ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে এসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন নামাজ পড়ি, কার সামনে পড়ি? আরো জোরে কর না কেন, কার সামনে? কার ঘরে? আল্লাহর ঘরে। ডিসির ঘরে ডিসি থাকে, এমপির ঘরে এমপি থাকে, আল্লাহর ঘরে আল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ।
ওসমান গনি যেই বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে দেখতেছি, এখন পর্যন্ত দেখবার পারিনি। রাখাল বলতেছে আমার মনে হয় তোমার চোখে সমস্যা আছে, তুমি একটা কাম করো, আমার হাত ধরো। রাখাল ওসমান গনিকে বলতেছে তুমি আমার হাত শক্ত করে ধরো, আমিও দেখব, তোমাকেও দেখাই দেব। যেই বলছে তুমি আমার হাত শক্ত করে ধরো, আমিও দেখব, তোমাকেও দেখাই দেব, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনিকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে তোমরা সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর দল করো, সত্যবাদীর মার্কাত সিল মার। এই সিল মারার কথা কলি, আর ঠিক করছেন না, আর ঠিক নাই। কটা ঘন্টা কেন আমার এলাকায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক পাকা মার্কা টান আছে। ধরেন কি মার্কা? তাই আমি একজনকে বললাম, কে রে ভাই পাকা মার্কার খবর কি? বলে হুজুর আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা দেখিনি। ওই কোনোদিন নামাজ কাজা করছে আমার জীবনের বাড়ির পাশের লোক বলতেছে হুজুর যেদিন থেকে দাড়ি উঠছে সেদিন থেকে দাড়ি থছে, ওই দাড়িতে কোনোদিন খুল লাগায়নি। হুজুর ওই কোনোদিনও শার্ট পাঞ্জাবি গাওয়াত দেয়নি, সবসময় যুব্বা গাওয়াত দেওয়া থাকে। আচ্ছা কারুর দোকানত বাকি না, কোনো দোকান কোনো বাকি থাকে না, দরকার না খায় থাকে, কিন্তু কারুর কাছে কোনো বাকি নেই, কারোর সাথে কোনো ছল চাতুরি নেই। তো মাশাআল্লাহ খুব ভালো মানুষ। বারে ভোটের দিনে যখন ভোট গোনা হলো, গোটাল ইউনিয়ন মিলা পাশে 227টা। ভালো মানুষ ভোট পাশে কয়টা? তবে হুজুর কোনো কেরে হুজুর, আমরা এই গোটাল ইউনিয়ন মিলে হুজুরই আছি কমপক্ষে 1100-1200, তাহলে এই 207 ভোট পেল, তার মানে তখন বলছে যে হুজুর ভালো মানুষ হোক, আর কেউ ভোট দেয় না। কি হাসতেছেন? কোরআনে খালি ওয়াজ শুনবেন, খালি কোরআনের ওয়াজ শুনবেন। এই বাংলাদেশে আল্লাহর কোরআনকে আমাদের জীবনে দেখার নিয়ত করা লাগবে। জোরে করেন কথা ঠিক? এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আস। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় আকামত দেওয়া শুরু করছে। এদের এই ছেলে ফেলে করে দৌড়ায়, এরা কোন এই কিসের ছোট বাচ্চা? 7 বছর থেকে তালিম দেওয়া লাগে, পাগলা 7 বছর, ঘাট ধরে বসান লাগবে। খোঁজলে দেখেন ওই দৌড়াদৌড়ি করার কারণ হলো ওই সিজার করা অস্থির হয়। কারণ জন্মের আগে ওরকে জন্ম হবে 2 দিন পর নর্মালে, কিন্তু আর মাও খারাপ। আপনারা এই যে কয়টা উপর দেখতেছেন, যে কয়টা আমরা উপর বসে আছি, একটাও সিজার করা নয়। কোন তো আমরা সিজার করা? তাহলে আগেকার মায়ের আমরা গল্প শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মোরা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আমার দাদি আমাকে কইছে, ভাই তুই যখন জন্ম নিল রে, তোর টাইমে বার করতে করতে তোর মাথা লম্বা হয়ে গেছিল, মানে আমার বার করে আমার মাথা হতো লম্বা, পরে থেবে 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 আমার মাথা গোল করছে। তাও আমার মা সিজার করেনি রে। এখন স্বামী কয় তুমি চিন্তা করো না, চলো। এখন ডাক্তার পরীক্ষা করে দেখে যে আরো 3 দিন পর বাচ্চা নর্মালি এমনি হবে, কিন্তু আমার কাছে যখন আসছে টাকা লাগবে, হচ্ছে বাচ্চা হবি কিন্তু একটু টাইট হয়ে আছে, একটু টাইট না হয় বলবে পানি শুকে গেছে, পানি শুকে গেছে, সিজার করাই ভালো। এখন পেট কেটে দেখে ওর ঘুমই ভাঙেনি, দেখছেন? মানে 2 দিন পর নর্মালি হবি, তার আগে যে পেট কাটছে, পেট কাটাতে ঘুমই ভাঙেনি। তখন ডাক্তার কয়েকে রে ই তো জেতা আছে, ধকধক করে, কিন্তু তো ঘুম ভাঙেনি। তখন পেটের মধ্যে বার করে পাও ধরে, দেখেন আমাদের খেয়াল করে পাও ধরে ইনকে একটা ঘুরে নি দেয়, ওই ঘুরে নিতে ওই বাচ্চা ভয়
এই করে কাঁদতে ওঠে। এই যে ভয় খাওয়া খাসে ওই দুনিয়াতে আসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক না? এই মালগুলো সিদার করায় লাভদা লাভদা ওঠে। আচ্ছা আচ্ছা তাই। আরে সুবহানাল্লাহ। না আর বেশি সময় ওয়াজ হবে না, বুঝছেন? আপনার কি বিরক্ত হচ্ছেন ভাইজান? ওয়াকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। জামাতের যখন সময় হয় তখন মুয়াজ্জিন যেটা দেয় তার নাম কি? আরো জোরে। আকামত মানে কি? কামাত থেকে আকামত। আকামত দিলে বসে থাকা না খাড়া হওয়া? এ কতক্ষণ বসে থাকা না খাড়া হওয়া? আর আমাদের কতগুলো লোক চেয়ারে বসেই থাকে। আপনাকে এলাকাত নাই, আমার এলাকার দুই একজন চেয়ারে বসে থাকে। ওই লোকটা হেঁটে হেঁটে আসছে পারে, ওই হেঁটে হেঁটে আসে। ওই কয়েকদিন আগে একটা হাট করলো, 10 বাজার ব্যাগ নিয়ে হাঁটতেছে। বাজারও হাঁটে, বাড়িতে হেঁটে আসে। 10 টাকা ভেনা লাগ না দেখো, এই 1 কিলো আমি হাঁটেই পারি রে। এত হাঁটে, এত বাজার করে, মসজিদে এসে বলে শরীরে বল পাই না ভাই, শরীরে বল। আপনারা বলেন তো, কাতার সোজা করা লাগবে না? কাতার সোজা করবার গেলে চেয়ার যদি থাকে কি হবে? ওই কাতার সোজা হবে? এই জন্য কত্তামাদিস সালাহ। একটু খেয়াল করবেন, আকামত যখন শুরু করেছে সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। যেই হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে, রাখাল খালি এদিকে তো ওসমান গনি হাত ধরে আছে, রাখাল খালি কি তো আমি তওবা পড়াছি রে, এটা কি তো মুনাফিক করছি, এটাই তো একই সাইজ বাড়ায়। যেই মুয়াজ্জিন বলছে কত্তামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়ে দেয়, বলে রাখাল ভাই, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যে কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত তুমি দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা। দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলে, পাগল, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মহামানবকে তুমি চিনো? তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মহামানবকে তুমি চিনো? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই, এ বারান্দায় শুধু নামাজ পড়ি, ভিতরের কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, যারা তুমি কানা কানা বলে তিরস্কার করতেছো সে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল খালি ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার হ্যাঁ কোনো লড়াছড়া নাই, কোনো লড়াছড়া নাই ভাইজান। হ্যাঁ সবাই জিকির করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে আপত্তি আছে? হ্যাঁ জিকির করেন বাবা, জিকির করেন। আর এই জেনারেটর যা আছে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন।
ভাই তাহলে হয়তো আপনার সময় দেবো। আচ্ছা ঠিক আছে। লাইন দাও, লাইন ওটা লয়, ওজলা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন একটু অন্ধকার আমাদের খারাপ লাগে, তাহলে কবরের মধ্যে যখন যাবো এটা আনা থাকবে, এ কতক্ষণ থাকবে? আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের অন্ধকার ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এখন 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো? আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সঙ্গে সম্পর্কে তার কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানায়া দিবে। তাহলে এই কোরআনের মাহফিল সম্পর্ক কার সাথে? জোরে বলেন কার সাথে? একটু অন্ধকার হয়েছে আর লাভ দিয়ে উঠছেন। আচ্ছা অন্ধকার আপনি কোথায় যাবেন? বাড়ি যাবেন? অনেক মানুষ বাড়ির যাবার চায় হাসপাতালে যায়, জানেন? অনেক মানুষ বাড়ির যাওয়ার জন্য মোটরসাইকেল ছাড়ছে, ওরে তেমাতার যা পড়ে যায়, ও বাবারে মারে, পরের বাড়ির যাওয়া হয়নি, হাসপাতালে যাওয়া লাগছে। আমার জীবনে বহু দেখছি। তড়িঘড়ি পাড়াপাড়ির দরকার নাই, ওয়াজ শেষ হয়ে গেছে। কারণ 12টা পর্যন্ত আমি ওয়াজ করি, 12টার পর ওয়াজ করি না। কারণ বিজ্ঞাপনে যে তারিখ থাকে এই তারিখ পর্যন্ত আমি ওয়াজ করি, তারিখের পরে ওয়াজ করি না ভাইজান। এই জন্যেই 10টার সময় তুলে দিছে এক টানা। আজকে এখন আজে বাজে গল্প আছে। আমি অনেক মাহফিলে এদিক সেদিক বহু যুক্তি মুক্তি দিয়ে, কিন্তু আজকে আমি কোনো দিকে যাইনি, এক টানা ওয়াজ করতেছি। এই জন্য যারা দাঁড়াইছেন আল্লাহর রাস্তায় বসেন, সবাই আল্লাহর রাস্তায় বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সাহাবী চোখের পানি বের করে বলতেছে, রাখাল বলতেছে এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, ভিতরে আমি ঢোকার সাহস পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী। আমি যার সঙ্গে বেয়াদবি করলাম সে সাহাবীর নাম কি? জোরে কন। ওসমান গনি। এই যে আপনারা বললেন ওসমান গনি, এই গনি ডিগ্রিটা এমনি এমনি না। একদিন আল্লাহ রাসূল বল, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে ওসমান, তুমি কি তার হিসাব দিবার পারবা? ওসমান বলতেছি ইয়া রাসূলুল্লাহ একটা হিসাব আমার কাছে আছে। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ রাখার জন্য যে গুদামগুলো আছে, এই গুদামে তালা দিয়া চাবি টানার জন্য একটা উট আছে, এই উটটা চাবি টানতে হিমশিম খেয়ে যায়। আপনার বুঝতে পারলেন না? মানে আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, সেই সম্পদ যে গুদামে আমি রাখি, এই গুদামে যে তালা দেই, এই তালা দেওয়ার পরে ছোড়ানি চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত সম্পদ। আল্লাহ রাসূল বলে, ওসমান যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে সে আল্লাহ যদি সম্পদটা ফেরত চায় তুমি কি ফেরত দিবে? যেই বলছে আল্লাহ যদি সম্পদ ফেরত চায় তুমি কি ফেরত দিবে? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা বলছে যে হুজুর দেখলেন আপনি যেই বলছেন সম্পদ আল্লাহ ফেরত দিবে, কি ধরে দৌড় মারলো? আল্লাহ রাসূল বললেন তদন্ত ছাড়া কোনো কথা বলো না। কিছুক্ষণ পরে ওসমান গনি ওই উটটাকে, যে উটটা চাবি বহন করে, ওই উটের পিঠে চাবি সহ উটটা এনে নবীর হাতের উটের রশি দিয়ে বলতেছে, শুধু গুদাম না, শুধু গুদামের খাদ্য না, শুধু গুদামের তালা না, এই তালা বহনকারী চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে রাসূল কান্দার বলে, আল্লাহ আল্লাহ, সাহিবে মাত্র উসমান তার বাহককে সব ফেরত দিছে, এখন আল্লাহ তুমি কি দিবা? আল্লাহ বলতেছে আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ।
রাখাল কান্দের বলে আমি ভিতরের কাউরে চিনি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। আঙ্গুল দিয়ে ওমর ফারুকের দিকে তাকায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই। এখন ওমরকে দেখতে এসে ওমরের মেহরাবে যদি আমি ওই পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো। এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি তারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ আপনি এই অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমার ভিতরে আল্লাহর কোরআনের আত্তাকুল্লাহ দেখেছি, আর আত্তাকুল্লাহ দেখার জন্যই আমি এত কিছু হজম করেছি। ভাইজান, তুমি আমার বুকে আসো, তোমার কপালে চুমা দিয়ে আমার জীবন আমি ধন্য করতে চাই। এখন আপনাদের কাছে আমার রেজাল্ট হলো এই হাক্কা তুকাতিহি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আর মুসলমান হয়ে যদি আমরা তখন হাসিনা বলে গেল, তখন আমার বড় ভাই দিকে আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকলো। আমি সিসি ক্যামেরা দেখলাম, আমার বড় ভাই কিন্তু আমাকে দেখবার পারে না, মাঝে মধ্যেই কয়, হুজুর হুজুর একটু বুঝে শোনা ওয়াজ করিস হুজুর, যে কোনো সময় ধরা পড়বি। তা আমি একদিন বললাম, ভাইজান আপনি আমাকে যে ধরার কথা বলতেছেন আমি বুঝতে পারছি, সেটা হলো পুলিশ ধরা, কিন্তু আপনিও কিন্তু ধরা পড়বেন। তখন আমি আওয়ামী লীগ করি রে, আমার ধরবি কে? আমি বললাম, আপনি আজরাইল ধরবি ভাই। আজরাইল ধরার কথা মনে নাই। তো দেখলাম 5ই আগস্টে আমার ভাই মসজিদের মধ্যে ঢুকলো। তা আমি দোতলা থেকে নেমে এসে মসজিদের দরজাত খাড়া হলাম, ভাইজান কি খবর, হঠাৎ হুজুরের মসজিদে আইসেন? তখন ভাই আমাকে বলতেছে তওবা করা। আমি বললাম, কি তওবা? বলে, বড় ভুল করছি রে, এমন একটা দল করছি যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব বলে গেছে, এই শালা দল আর আমি করবো না, তুই আমার তওবা পড়ে দে। তখন আমি বুঝলাম ভুল স্বীকার করলে আল্লাহ তওবা করার সুযোগ দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল আসলে আমার ভুল হয়ে গেছে, চাওয়ার ব্যাপারে আমি ভুল স্বীকার করলাম। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক বলে, আমি মূর্খ এই কথা তোমার কে বলো? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে যত বড়ই শিক্ষিত হোক সে 1 নম্বর মূর্খ। যত বড়ই শিক্ষিত আপনি হন, আপনি যদি কোনো সময় বলেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনারা বলেন তো শিক্ষিত না মূর্খ? ওই যদি বলতো আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে বুঝবেন ওই শিক্ষিত। শিক্ষিত লোক কোনোদিন বাবার দরবারে হাত পাতাবে না, আল্লাহর দরবারে হাত পাতাবে। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন ভাই রে, কথা কন না কেন? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, রাখাল ভাই তাহলে আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েননি, মনে করেন ফজরের আগে যদি আপনাদের মৃত্যু হয়ে যায়, এই তওবা করলে মরলেও আপনারা জান্নাতে যাবেন।
আর যারা এশার নামাজ পড়েছেন মনে করেন না আমি কি হলু রে, যেভাবে এশার নামাজ পড়া দরকার সেভাবে আমরা পড়বার পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য নামাজি বেনামাজি সবাই মিলে আমরা একটা তওবা করি। মন কষ্ট নেবেন? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আমি তো বললাম আল্লাহর হস্তে, তারপরে তুমি হাসো কেন? রাখাল বলতেছে, পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, উমর ফারুক চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনার বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? ভালো কোনটাই নয়, দুটাই খারাপ, কিন্তু এর মধ্যে মুনাফিক আবার বেশি খারাপ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিকেরা থাকবে জাহান্নামের সব চাইতে নিচে। মুনাফিকেরা থাকবে কোথায়? কথা কন না কেন? জাহান্নামের সব চাইতে নিচে থাকবে। রাসূল বলেছেন জাহান্নামের উপরে কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, জাহান্নামের নিচে থাকার কারণে মুনাফিকেরা কাফের বেঈমানদের পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বলল, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে তৈরি হবে? আল্লাহ রাসূল বললেন, আফসোস, এই মুনাফিকেরা তৈরি হবে মুসলমানের ভিতরে। এই মুনাফিকেরা আবাদ হবে কোন জায়গা? কথা কয় না কেন? মুসলমানের ভিতরে। ওমর ফারুক রাগ করে বলেন, রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। আল্লাহু আকবার। রাখাল কোরআনের আয়াত পড়ে বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নাই। আমরা অনেক বক্তা ওয়াজ করি, কিন্তু আমরা নিজে আমল করি না। হাসরের ময়দানে হামা করুক আল্লাহ মুনাফিকের কাতারে দাঁড় করে দিবি। জোরে কোন কথা কর না কেন? মনে করতেছেন বক্তা ওয়াজ করে গেল, আন্তর্জাতিক বক্তা রে, সেই ফাটাফাটি বক্তা রে, বক্তা কো আল্লাহ তক্তা বানাবি। জোরে কোন কথা ঠিক কি না? কারণ লিমা তাকুলু মা লা তাফালুন, বক্তার কথার সাথে যদি আমলের মিল না থাকে ওই বক্তা না, ওই বক্তা হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কেন? কথা বলেন। রাখাল বলে, পথিক, তোমার মুখের সাথে মনের মিল নাই, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দে, রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে। আমি একদিন পাবনা বাইকোলা ওয়াশ করে টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কসকসা লোট আমার হাতত দিচ্ছে, সেই চকচকা লোক। আমি পকেটে থেকে বলতেছি, ভাই কি নিয়ত? কয়, হুজুর আপনি একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম, কী দোয়া ভাই? বলে, আমার বইয়ের পেটত বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। তখন আমি চোখ বন্ধ করে পকেট থেকে 200 টাকা বাইর করে দিল। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুই তো জানিস না আমি নিজেই 3 মেয়ের বাপ, আমাকে আল্লাহ একটা পুত্র দেয়নি রে, এ পর্যন্ত 3টা মেয়ের বাপ হচ্ছে। তো আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয় তাহলে আমার বইয়ের পেটেতে আগে হতো। তখন আমাকে বলতে যে, হুজুর আমি তো আর জানি না আপনি 3 মেয়ের বাপ, তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমার দেন। ওরে যেই টাকা দিছি ওই মারতেছি দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, যেই হুজুরের বেটা চালাও আছে তার কাছে আমি দোয়া নেব। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও কেবলমাত্র একমাত্র মালিকের কাছে চাও। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই
এত কষ্ট করে 10 মাইল রাস্তা যাওয়ার কোনো দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? রাখাল বলতেছে, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা এরকম বেসাইদা প্রস্তাব দিতে না। তুমি জানো ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আর আমি মালিক ছাড়া তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, যেখানে রাখালের মালিক দেখতে পায় না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেউ যখন দেখে না দেখে কে? এই একটা বিশ্বাস যদি মুমিনের কলিজায় থাকে সে মুত্তাকি বান্দা হওয়ার পারবে। যেই বলতেছে কেউ যখন না দেখে তখন রাখালের আল্লাহ দেখতে পায়, ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ না দেখলেও কে দেখতেছে? ওমর ফারুক আল্লাহর কাছে আনন্দ নিয়ে কাঁদতেছে, আল্লাহ আমি রাখালের মধ্যে এতক্ষণ যা দেখলাম, এতক্ষণ রাখালের সঙ্গে যা আমার হলো, রাখাল আসলে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, প্রকৃত কোরআনওয়ালা একজন মানুষ। আল্লাহ আমি রাখালকে দেখিনি, আল্লাহ এতক্ষণ রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখতে পাইছি। এই কথা বলে কে কাঁদতেছে? ওমর। পিছনে রাখাল এসে বলতেছে, যতই কান্দো তুমি, যতই কান্দো উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমাকে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? মরবার চাই আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা, জোরে বলেন বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আমরা বলবো, আমরা 54 বছরে সব কিছুই দেখলাম, সব দেখা আমাদের শেষ, একটু আগামীতে আমরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ দেখতে চাই। এই নিয়ত করলে কি পাপ হবে? বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যে পার্টি করেন, মরে গেলে কিন্তু কোরআন ছাড়া কাম হবে না। ধরে কোন কথা ঠিক হবে, মরার পরে কোরআন না লিয়া যেত অবস্থায় কোরআন লিয়া যদি আমরা চলতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ভাই আমার এসেছেন, উনি আমি ওয়াজ শুরু করার পরেই সাথে সাথে উনি এসেছেন। উনি বলতেছেন আমি কিছু বলবো না। ভাই কিছু বলবে না? কিছুই বলবে না ভাই, কিছুই বলবে না। সভাপতি সাহেব আপনি কিছু বলবেন না? সভাপতি সাহেব কিছু বলবেন? ভাই কিছুই বলবেন না। মুরব্বী আমার, মাশাআল্লাহ, দেন হাত দেন। এখন আমরা একটু দোয়া করে দিব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা, আয় আল্লাহ তাআলা, তোমার এই গ্রামের যুবকেরা কষ্ট করে, প্রবাসীরা কষ্ট করে, মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি কোনো ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबियाई केराम, असहाबे केराम, आउलियाई केराम, पीर माशाइख, बुजुर्गाने केराम, तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরহা দিয়ে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে,
যাদের বাবা কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবা কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে মাফ করে দাও। এই গ্রামের গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমরা সবাই ফিলিস্তিনের মুসলমানের জন্য প্রাণ খুলে একটু দোয়া করব। আল্লাহ রে আজকে ফিলিস্তিনের গাজায় ফিলিস্তিনে এত মানুষকে তারা হত্যা করতেছে, এত মুসলমান শিশু বাচ্চাদেরকে তারা মারতেছে। আল্লাহ গোটা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মুসলমান এই ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নিয়ে আন্দোলন করতেছে। আল্লাহ মুসলমানের চোখের পানির দিকে তাকায়া তুমি যদি তোমার কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা আবাবিল পাখি দিয়ে তুমি যদি আব্রাহা বাদশাকে ধ্বংস করতে পারো, আল্লাহ তোমার পক্ষের আবাবিলের শক্তি দিয়ে গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ইহুদির বাচ্চাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ 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 ফিলিস্তিনে যারা জীবন দিল জীবন দিচ্ছে আল্লাহ সব জীবন দেওয়াকে তুমি শাহাদত হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমার বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিস মুক্ত একটা বাংলাদেশ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে তুমি শহীদ কবুল করো। যারা পঙ্গু অবস্থায় আছে হাসপাতালে তাদেরকে সুস্থতা দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ অবস্থায় আছে আল্লাহ সুস্থ করে দাও। আমি নিজেও অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথি কবুল করো, সম্মানিত অতিথিদের কবুল করো। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদেরকে মা ফাতেমার চরিত্র দিও। আমার মা বোনদেরকে পর্দা নিশে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মেহেরবানি করে কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাজকে পূরণ করে মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।